নমস্কার বন্ধুরা, তথ্যকথায় স্বাগত। আজকে আমি আপনাদের কাছে হারিয়ে যাওয়া এক উন্নত শহর আটলান্টিস সম্পর্কে আলোচনা করব, যা এক বিস্ময়কর অধ্যায়। যেই সভ্যতার খোঁজ বিশ্বের বড় বড় দেশগুলো যুগ যুগ ধরে খুঁজে যাচ্ছে। কারণ সেই সময় অর্থাৎ প্রস্তর যুগে কিভাবে একটি জনজাতি এত উন্নতশীল হয়ে উঠল, অর্থাৎ সেই সময় তারা ধাতু ব্যবহার করতে শিখে গিয়েছিল এবং আরও বিভিন্ন প্রগতিশীল কাজ করেছিল, যেগুলো নাকি বর্তমান উন্নত সময়ের বা উন্নত সমাজের সাথে অনেক সাদৃশ্য দেখা যায়। এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আটলান্টিস এক হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা, যাদের উন্নতির গতি ছিল সারা পৃথিবীর তৎকালীন সবকটি সভ্যতার থেকে অনেক অনেক এগিয়ে, যা আমাদের ধারণার বাইরে। যখন সারা পৃথিবীতে প্রস্তর যুগ চলছিল, তখন আটলান্টিসের জনগণ ধাতব বস্তুর ব্যবহার শিখে গিয়েছিল। তারা পাইপের ব্যবহার করে জল বিতরণ করতে পারত, যেখানে বাকি পৃথিবীর লোক পাত্রে করে জল বহন করত। তারা ড্রেনেজ সিস্টেমের ব্যবহার করতেও শিখে গিয়েছিল, অর্থাৎ তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করতে পারত। অবশ্য এইসব তথ্যগুলি প্রাচীন দার্শনিক প্লেটোর লেখা টিমিয়াস ও ক্রিটিয়াস বইয়ের থেকে পাওয়া। তথ্য অনুযায়ী যখন আটলান্টিস সভ্যতা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল, তখন প্রকৃতির রোষে পড়ে রাতারাতি সমুদ্রগর্ভে মিশে গিয়েছিল সুনামির দাপটে। শুধু তাই নয়, সেই সময় একটি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, যাকে বিজ্ঞানের ভাষায় মেল্ট ওয়াটার 1b বলা হয়। এতে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে জলের আকার বিশাল বৃদ্ধি পায়। তার ফলে রাশি রাশি জলের তলায় আটলান্টিস শহর চিরতরে নিমজ্জিত হয়ে যায়। এই জোড়া দুর্যোগের ফলে পৃথিবীর জলের উচ্চতা প্রায় 14 মিটার পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই নয়, পৃথিবীর অ্যাক্সিয়াল টিল্ট সামান্য একটু ঝুঁকে যায়। সূর্যের আলোর বেশিরভাগ অঞ্চল সেই জায়গায় পড়তে থাকে। বহু বছর ধরে এই প্রক্রিয়া চলার পর সেই নিমজ্জিত হয়ে যাওয়া অঞ্চলগুলি আবার সূর্যের আলোর মুখ দেখতে শুরু করে এবং আটলান্টিস পুনরায় পৃথিবীর উপরিভাগে আসতে শুরু করে। কিন্তু সেটা কোথায়? আর সেইটাই হলো আজকের আলোচ্য বিষয়। কারণ প্লেটোর তত্ত্ব অনুযায়ী আটলান্টিস যেহেতু সমুদ্র গর্ভে মিশে গেছে, তাই বিভিন্ন প্রত্নতত্ত্ববিদেরা বেশিরভাগ সময় সমুদ্রের গর্ভেই খোঁজাখুঁজি করে গেছেন। কিন্তু আরেক দল গবেষকদের মত অনুযায়ী আমরা আটলান্টিস শহরের লোকেশন খোঁজ করব, যেটা অনেক বেশি যুক্তিপূর্ণ। দার্শনিক প্লেটোর তথ্য অনুযায়ী আটলান্টিস শহরের এরিয়া ছিল 127 স্টেডিয়া, আর এক স্টেডিয়া মানে হলো একটি স্টেডিয়ামের যত আয়তন। অর্থাৎ তখনকার দিনে একটি স্টেডিয়ামের আয়তন হতো 607 ফুট, অর্থাৎ 607 গুণ 127 সমান 77,089 ফুট। আর কিলোমিটারের হিসাব করলে হয় 23.5 কিলোমিটার। মানে একটা স্টেডিয়ামের রেডিয়াস হলো 607 ফুট। প্লেটোর এই তথ্যকে মাথায় রেখে আমরা চলে যাব সাহারার চোখে বা রিচার্ড স্ট্রাকচারে, যার সাথে এই আটলান্টিস শহরের প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। এই সাহারার চোখ বা পৃথিবীর চোখের আয়তন হলো প্রায় 40 কিলোমিটার ব্যাস, বা বলতে পারেন 20 কিলোমিটার ব্যাসার্ধ। আর প্লেটোর তথ্য অনুযায়ী আটলান্টিস শহরের ব্যাসার্ধ কিন্তু 23.5 কিলোমিটার। বিভিন্ন প্রত্নতত্ত্ববিদদের মত অনুযায়ী এই শহরটির অনুমান আকৃতি স্ক্রিনে বর্ণিত ছবির মতন। আর আপনি যদি এই রিচার্ড স্ট্রাকচারের ছবিটি দেখেন, তবে যথেষ্ট মিল খুঁজে পাবেন। আর প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিক শহরের পিছনে একটি পর্বতমালা আছে, আর শুদ্ধ জলের পাহাড়ি নদীও ছিল, যেগুলি গুগল আর্থে বেশ স্পষ্ট দেখা যায়। সবকিছু দেখার ও জানার পরে আমরা এটা মেনে নিতে পারি যে মরিটানিয়ার দেশের রিচার্ড স্ট্রাকচার হয়তো কোনো এক সময় অতীব উন্নত শক্তিশালী জনজাতির বাসস্থান ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।